আসসালামু আলাইকুম। তো আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, অতিরিক্ত অডিও, ভিডিও, তারপরে অ্যাপ্লিকেশন আপনি যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে আপনার ফোনটা স্লো কাজ করে, হ্যাং হয়ে যায়, অতিরিক্ত গরম হয়। তো সেই জন্য আপনি স্টোরেজ ফ্রি করার জন্য কিছু ট্রিক অ্যাপ্লাই করতে পারেন। যেমন প্লে স্টোরে চলে আসলাম, দেন এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করব, তারপরে এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটার মধ্যে ক্লিক করার পরে ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। ম্যানেজের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, ঠিক আছে, রিসেন্টলি আপডেটেড। তো 3 লাইনের মধ্যে আমরা ক্লিক করব। 3 লাইনের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখেন লিস্ট ইউজড, মানে আমরা সব থেকে কম যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি এই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দিতে পারেন। যেগুলো আপনি খুব কম ব্যবহার করেন সেগুলা ডিলিট করে দিলে কিন্তু আপনার জায়গা অনেকটা ফ্রি হবে। এখানে যদি আপনি ক্লিক করেন মোস্ট ইউজ, আপনি সবচেয়ে বেশি ইউজ করেন যেগুলা, সেগুলো এখানে দেখতে পারবেন। এখন হইলো আপনি ফোনের মধ্যে যে অডিও ভিডিওগুলো রাখেন, তো সেগুলা কিন্তু আপনি মানে আপনার যে গুগল ড্রাইভ আছে, তারপরে ড্রপ বক্স আছে, যেগুলোতে ফ্রিতে স্পেস পাওয়া যায়, যেমন মেগা আছে, এগুলোতে অনলাইনে ফ্রি স্পেস, মানে এই যে সমস্ত জায়গায় আপনি আপনার ডকুমেন্টগুলা, ফটো, অডিও, ভিডিও যাই হোক না কেন আপনি এখানে রাখতে পারবেন। তো সেগুলো কিন্তু ফোন থেকে ওইখানে ব্যাকআপ নিয়ে আপনি ফোন থেকে ডিলিট করে দিলেও কোনো সমস্যা নাই, কারণ ওইখানে ব্যাকআপ রয়ে গেল। তাহলে আপনার ফোনের স্টোরেজটা আপনি খালি করার একটা জায়গা পেয়ে গেলেন। এবং আপনি গান শোনার জন্য অথবা সিনেমা দেখার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে আপনার ফোনের উপর কোনো প্রেশার না পড়ে বেশি ডাউনলোডের কারণে। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো যখন আপনি হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ফটো, অডিও, ভিডিও পাঠায় অথবা মেসেঞ্জারে পাঠায়, সেটা অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যায়। সেটা আপনি অফ করে রাখতে পারেন যাতে অটোমেটিক সেভ না হয় এবং আপনার স্টোরেজ খরচ না করে। তাতে আপনার ফোনটা স্মুথলি চলবে, স্পেস ভালোভাবে খালি থাকবে এবং ফোন অতটা গরম হবে না।